আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নাজমুল আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে। আগামীকালকে থেকে শুরু হতে চলেছে স্বপ্নের বিশ্বকাপ। সো আপনারা অনেকেই চাচ্ছেন আপনাদের ফোন থেকে খুব ইজিলি লাইভ ম্যাচটা দেখতে। সো আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই ইজিলি লাইভ ম্যাচটি দেখতে পারেন। সো আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে আপনারা কম্পিউটার থেকে লাইভ ম্যাচটি দেখতে পারেন। সো এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা ইজিলি কোনো ধরনের ঝামেলা ছাড়া ফোন থেকে লাইভ ম্যাচটি দেখতে পারেন। সো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, এখানে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে পেয়ে যান। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। সো লাইভ ম্যাচটি দেখার জন্য আপনারা প্রথমেই আপনাদের যে ব্রাউজারটি আছে ক্রোম ব্রাউজার, এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে যে সার্চ লিস্টটি আছে সার্চ লিস্টে একটা ক্লিক করবেন। তারপরে এখানে সার্চ করবেন টি স্পোর্টস লিখে সার্চ করবেন। টি স্পোর্টস লিখে সার্চ করবেন, তারপরে এইরকম চলে আসবে। সো তারপরে দেখতে পাচ্ছেন লাইভ একটা অপশন আছে, আর একটা হচ্ছে গিয়ে টি স্পোর্টস লাইভ 2, আর একটা হচ্ছে গিয়ে লাইভ ম্যাচ। সো আপনার টি স্পোর্টস লাইভ এটাতে ক্লিক করবেন। তারপরে এরকম অপশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে টি স্পোর্টস লাইভ 2, এরপরে লাইভ ম্যাচ টি স্পোর্টস। সো এখানে অনেকগুলো অপশন পাবেন। সো তার মধ্য থেকে একটা অপশন পাবেন যে এখানে 3 ডট একটা অপশন পাবে, 3 ডটে ক্লিক করবেন। তারপরে এখানে নিচে একটা সাইন ইন অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সাইন ইন। তো সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে এইরকম চলে আসবে। সো এখান থেকে আপনারা ফোন নাম্বার দিয়ে এটা করতে পারবেন, লগ ইন করতে পারবেন, অথবা ফেসবুক, গুগল, 3টে অপশন আছে, আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে লগ ইন করতে পারবেন। সো আমি এখানে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে আমি লগ ইন করবো। সো আপনারা ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ওপিটি একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে কিছু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। সো তারপরে ফোনে যে ফোন নাম্বার দিয়েছেন এই ফোন নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে। সো 1 মিনিটের ভিতরে চলে যাবে। সো আমার এইটাতেও চলে আসছে 251586। সো কোডটি দেওয়ার পরে এখানে ভেরিফাই একটা অপশন পাবেন, ভেরিফাই ক্লিক করবেন। তারপরে দেখতে পারতেছেন এরকম চলে আসবে। সো তারপরে আবার যে 3 ডট অপশন আছে, এই যে 3 ডট অপশনটা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে লাইভ একটা অপশন পাবেন আপনারা এখানে, এই যে লাইভে ক্লিক করবেন। লাইভে ক্লিক করার পরে এখানে এরকম একটা অ্যাড চলে আসবে। সো এখানে জাস্ট একটা অপশন পাবেন এখানে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে কেটে দিবেন এটা। সো তারপরে এইরকম চলে আসবে। সো তারপরে এখানে দেখতে পারতেছেন একটা হচ্ছে গিয়ে টি স্পোর্টস লাইভ আর একটা টি স্পোর্টস লাইভ 2, 2টা অপশন পাবেন। সো আপনারা যদি টি স্পোর্টস লাইভ 2 এটাতে ক্লিক করেন, সো তারপরে এইরকম অপশন আসবে। সো তারপরে এখানে দেখতে পারবেন যে ওয়াচ নাও, এটাতে একটা ক্লিক করবেন। ওয়াচ নাও ক্লিক করার পরে এরকম চলে আসবে। সো টি স্পোর্টস থেকে কিন্তু আপনারা ফ্রিতে দেখতে পারবেন না, এটা একটা সাবস্ক্রিপশন কিনে আপনারা লাইভ ম্যাচটি দেখতে পারবেন। তো সাবস্ক্রিপশন ছাড়া কোনো ধরনের তাদের যে ওয়েবসাইট আছে এখানে আপনারা লাইভ ম্যাচ দেখতে পারবেন না। সো একটা সাবস্ক্রিপশন কিনতে হবে, সাবস্ক্রিপশনটি কিনে আপনারা লাইভ ম্যাচ দেখতে পারবেন। সো সাবস্ক্রিপশনটি কেনার জন্য তাদের 5টা প্যাকেজ আছে এখানে। একটা হচ্ছে গিয়ে 1 ডে প্যাকেজ, এটা হচ্ছে গিয়ে 19 টাকা। আর একটা হচ্ছে গিয়ে ওয়ান মান্থ প্যাকেজ, 1 মাসের জন্য 99 টাকা। আর একটা হচ্ছে গিয়ে 3 ডে প্যাকেজ, এটা হচ্ছে গিয়ে 29 টাকা 3 দিনের জন্য। আর একটা 7 ডে প্যাকেজ, এটা হচ্ছে গিয়ে 49 টাকা 7 দিনের জন্য। আর একটা হচ্ছে গিয়ে 15 ডেজ প্যাকেজ, এটা হচ্ছে গিয়ে আপনার 15 দিনের জন্য 69 টাকা। সো আপনারা 5টা প্যাকেজ আছে, যে কোনো একটা প্যাকেজ কিনতে পারবেন। সো কেনার জন্য এখানে একটা বাই নাও একটা অপশন পাবেন, বাইতে ক্লিক করবেন। বাইতে ক্লিক করার পরে এইরকম চলে আসবে। সো তারপরে এখান থেকে আপনারা পে একটা অপশন পাবেন, পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পরে এরকম চলে আসবে। সো তারপরে আপনারা যদি বিকাশ থেকে দেন তাহলে বিকাশে ক্লিক করবেন। এখানে পকেট আছে, বিকাশ আছে, রবি, এয়ারটেল, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক। সো কয়েকটা অপশন আছে। সো যদি আপনারা বিকাশ থেকে দেন তাহলে বিকাশে ক্লিক করবেন।
সো তারপরে এরকম চলে আসবে। সো আপনার যে বিকাশ নাম্বারটি আছে বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন, তারপরে কনফার্ম এটাতে ক্লিক করবেন। সো তারপরে আপনাদের যে বিকাশ নাম্বারটি আছে বিকাশ নাম্বার যেটি দিয়েছেন এইটাতে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সো আমার এটাতেও চলে আসছে, আমি এখানে দিয়ে দিব 598313 598313। সো তারপরে এখানে কনফার্ম একটা অপশান পাবেন, এইটাতে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে বিকাশ পিন আছে এটা এখানে দিয়ে দিবেন। তো তারপরে কনফার্মে ক্লিক করবেন। এখানে নিঃসন্দেহে দিতে পারেন, কোনো ধরনের ঝামেলা ছাড়া এখানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আপনারা কোনো ধরনের ছাড়া দিতে পারেন, সন্দেহ ছাড়া দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। তারপরে অটোমেটিকলি তাদের যে মেইন ওয়েবসাইটটি আছে এইটাতে আবার চলে যাবে। এইখানে 5 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। সো তারপরে এরকম চলে আসবে, এইখানে চলে আসবে। সো তারপরে আপনারা জাস্ট এখানে যে লাইভ আছে লাইভে চলে যাওয়ার পরে এখানে যদি আপনার টি স্পোর্টস লাইভ 2 টি স্পোর্টস লাইভ যে কোনো একটাতে যদি ক্লিক করেন তাহলে আপনারা ইজিলি লাইভ ম্যাচটি দেখতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যদি কোনো ধরনের কোনো ঝামেলা ফেস করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আর আমরা অবশ্যই আপনাদের কমেন্ট দেখে আমরা অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো আমাদের আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা শুধরানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।